জামাত ইসলামী আহলে হাদিস এক প্রকার সমঝোতা হয়ে গেছে এবং জামাত আহলে হাদিস সম্পর্কে সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট আমরা লক্ষ্য করছি দর্শক। এবং আহলে হাদিসকে নিয়ে দীর্ঘদিনের কিছু জল্পনা কল্পনার অবসান হয়েছে, যেটা আপনাদেরকে এই আলোচনায় দেখাবো দর্শক। রাজশাহীতে আহলে হাদিসের কয়েকটা বড় বড় ঘাঁটি সফর করেছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিবের যে ঘাঁটি এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে ঘাঁটি, জামিয়া সালাফিয়া মানে আহলে হাদিসের ঘাঁটি সফর করেছেন এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশ, অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক আমরা দেখেছি। কিন্তু এই সম্পর্কের রাজনৈতিক ব্যাখ্যা কি? দেখেন, কিছুদিন আগেও নির্বাচনের আগে যখন জামাত নেতৃবৃন্দ এই আহলে হাদিসের এই সেম জায়গায় গিয়েছেন, তখন আহলে হাদিসের অনেকে জামাতকে গালিগালাজ করেছে যে একটা বিশেষ ধান্দা নিয়ে গেছে, ভোট চাইতে যায় না, স্যার বলেছেন যে ভোট দিব না, বরং উল্টো দাওয়াত দিয়ে দিয়েছেন যে আসেন আপনারা কোরআন সুন্নাহর পথে, মানে কটু মন্তব্য করেছে এবং জামাত নেতাদেরকে নানানভাবে ফ্রেমিং করার চেষ্টা করেছে। কিন্তু এবার আহলে হাদিসের এই ঘাটিতে জামাত নেতৃবৃন্দ গিয়েছেন, এবার আহলে হাদিসের লোকজন কোনো কটু মন্তব্য করছে না, তারা বলছে যে আল্লাহ আমিরে জামাতকে ডাক্তার শফিকুর রহমানকেও সহি আকীদার জন্য কবুল করুক, আহলে হাদিসের জন্য কবুল করুক, আহলে হাদিসের দাওয়াত পেলেন ডাক্তার শফিকুর রহমান। এইভাবে আহলে হাদিসের লোকজন এই সফরকে মূল্যায়ন করার চেষ্টা করছে। কিন্তু একটা সময় গালাগালি করত যে খারিজিদের সাথে কোনো ঐক্য হবে না, কিসে ভোট চেয়েছে, এখন তো আর ভোট চাওয়ার বিষয় না। সরকারি হলে বলতেন যে সরকার সুযোগ সুবিধা দিয়ে কবজা করতে চায় অথবা খবরদারি করতে চায়, তাও না। আবার নির্বাচনের আগে হলে বলতেন যে ভোট চাইতে চায়, তাও না। জামাত বিরোধী দল এবং এখন কোনো ভোট চাওয়ার বিষয় নাই, তারপরও আহলে হাদিসের কাছে গিয়েছে। এটা থেকে আহলে হাদিসের মধ্যে যাদের মধ্যে সামান্য বিবেকবোধ আছে তারা উপলব্ধি করেছে যে জামাত ইসলামী নিঃস্বার্থভাবে আহলে হাদিস আলেম ওলামাদের সম্মান করে, তাদেরকে রেসপেক্ট করে এবং তাদের যে ভালো কাজ, যে সহি আকীদা বা সহি মাসাইলগুলো, এগুলোকে সম্মান করে। ধর্মীয় পণ্ডিত হিসেবে, ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে জামাত ইসলামী। এবং আহলে হাদিসের যে অবদান বাংলাদেশের ধর্মীয় সংস্কারে বা ইসলাহি আন্দোলনে, সেটাকে জামাত অ্যাপ্রিসিয়েট করে। নিঃস্বার্থ সেই সমর্থন থেকে, ভালোবাসা থেকে, শ্রদ্ধাবোধ থেকে জামাত জাস্ট রাজশাহী গিয়েছে, তাদেরকে সম্মান দেখিয়ে এসেছে। কোনো বিশেষ ধান্দা জামাতের নাই। এবং এর মধ্য দিয়ে জামাত আরেকটা বার্তা দিয়েছে যে জামাত ইসলামী এদেশের দায়িত্বশীল ইসলামী রাজনৈতিক সংগঠন। তারা এখন বিরোধী দল, ভবিষ্যতে তারা ক্ষমতায় আসবে, তারা সবার জন্য কাজ করবে, সবার স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত করবে। আহলে হাদিসের পক্ষে বা বিপক্ষে জামাতের যে কেউ থাকতে পারে, কিন্তু আহলে হাদিসের লোকজনের অধিকার আছে তাদের যে মতবাদ, তাদের যে ফিক, তাদের যে আকীদা, এগুলো প্রচার করার। তাদেরকে বাধা দেওয়ার অধিকার কারণে। কিন্তু কেউ কেউ তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে চায়, বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করতে চায়, যে না, জামাত ইসলামী সবার অধিকারের পক্ষে। এই বার্তাটা জামাতের এই সফরের মাধ্যমে দেওয়া হলো এবং জামাত ক্ষমতা আসলে সবাই নির্বিঘ্নে তাদের নিজস্ব মতবাদ প্রচার করতে পারবে, কেউ কাউকে হয়রানি করবে না। তো এখানে জামাত আহলে হাদিস কিছুটা ঐক্য হয়েছে, এটার একটা ম্যানিফেস্টেশন হচ্ছে বিশেষ করে জামাত ইসলামের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমান কিন্তু একদম আহলে হাদিস। তার নামাজের স্টাইল যদি দেখেন, পিওর আহলে হাদিস, এবং এটা তিনি কম্প্রোমাইজ করেন না। ডাক্তার শফিকুর রহমান আগে উপরে হাত বাঁধতেন, কিন্তু তার হাত এখন নিচে নেমে গেছে নামাজের মধ্যে। কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান এটা একদম সেম, তিনি আহলে হাদিস, আহলে হাদিস। এমনকি বিভিন্ন মাসাইল যদি তার কাছে জিজ্ঞেস করা, একদম মাযহাব নিরপেক্ষ আহলে হাদিসের যে ফতোয়া, তিনি সেটাই দিয়ে দেন। তো অধ্যাপক মুজিবুর রহমান সংসদে কোরআন সুন্নাহর আইনের কথা বলেছেন এবং রাজশাহীতে আহলে হাদিসের সাথে দেখা সাক্ষাৎ করার পর সমাবেশে বক্তব্যের ক্ষেত্রেও বলেছেন সরকারকে শরীয়তের আইন বাস্তবায়ন করার আহ্বান জামাতের নায়েবে আমিরের, মানে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে বলেছেন। এখানে আমার কাছে যেটা মনে হয় যে আহলে হাদিস বলেছে যে আপনারা কোরআন সুন্নাহর, কোরআন সহিহ হাদিসের আইনের কথা বলেন, এই নসিহত হয়তো আহলে হাদিস করেছে। আর জামাতের তো রাজনীতি এইটা। কিন্তু
ওই জায়গায় এটা বলে দিয়েছে। নর্মালি জামাতের যে কর্মসূচিতে রাজশাহীতে তারা গিয়েছিলেন জামাত নেতৃবৃন্দ, ওই কর্মসূচির এজেন্ডার সাথে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে বলার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপর ওই যে আহলে হাদিসের সাথে দেখা সাক্ষাৎ করেছে, এটা একটা ডিল হতে পারে যে আপনারা কোরআন সুন্নাহর কথা বেশি বেশি বলেন, আপনার ক্ষমতার কাছাকাছি এসেছেন, এটাও বলেন, এটা আগের মতো বলেন না, হয়তোবা জামাতের নায়েবে আমির বলেছে। তো এটা একটা গিভ অ্যান্ড টেক হতে পারে। আর আহলে হাদিসের লোকজন যথেষ্ট রেসপেক্ট দেখিয়েছে। ওই যে বললাম যে অতীতে যে দৃশ্যে গালাগালি আসতো, এখন সেই দৃশ্যে সম্মান আসে। আহলে হাদিসের পক্ষ থেকে এবার কোনো কটুকতা, উল্টোপাল্টা কোনো কথা দেখলাম না। প্রত্যেকবার যতবার জামাতের নেতৃবৃন্দ আহলে হাদিসের মারকাজে সফরে গিয়েছেন, আহলে হাদিসের লোকজন নানান ভাবে এই যে বেদাতি খারিজি এরা এই করবে সেই করবে, এই করেছে সেই করেছে, এই ধান্দা আছে সেই ধান্দা আছে, কোনো কাজ হবে না, নানান কিছু বলেছে। কিন্তু এই প্রথম দেখলাম যে তারা কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে। এবং আহলে হাদিসের মধ্যে যারা অ্যাক্টিভিস্ট, মানে যারা লেখক কিংবা প্রচারণায় চালান বা যে কোনো একটা বিষয় অনলাইনে বিশ্লেষণ করেন, তারাও এটা খুব পজিটিভলি নিয়েছে। এখানে ঐক্যের যে বিষয়টা, এটা যতটা না ফর্মাল, অথবা তার চাইতে বড় বিষয় হচ্ছে মেন্টাল, মানসিকভাবে জামাতপন্থী আলেম ওলামারা এই দৃশ্য অত্যন্ত আনন্দের সাথে প্রচার করেছেন। যে জামাত নেতৃবৃন্দ, জামাতের যারা ওয়াজ করেন, তারা অনেকেই দেখলাম এটা শেয়ার করেছেন যে না, জামাত নেতৃবৃন্দ আহলে হাদিসের মারকাজে সফরে গিয়েছে। এবং আহলে হাদিসের যারা আছে তারাও, যারা দেখছেন জামাতের এত বড় নেতা আমির, রাজশাহী সার্কিট হাউসে যাকে গার্ড অফ অনার প্রদান করেছে সরকার, সেখানে মানে তিনি তো হেভিওয়েট ব্যক্তি, পুরো রাষ্ট্রের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী। তিনি যেভাবে সাদাসিধে ভাবে আহলে হাদিস মারকাজ সফর করলেন এবং আহলে হাদিস নেতৃবৃন্দকে যেভাবে সম্মান দিলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলেদের যেভাবে আদর স্নেহ করলেন, আসলে তো খুব ভালো লোক, খুব আন্তরিক লোক। মানে এই দুই গ্রুপ মানসিকভাবে একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছে, এটা একটা ঐক্য। তো দর্শক, কাগজে কলমে শর্তভিত্তি ঐক্য ওটা বড় কথা না, এই যে মানসিকভাবে কাছাকাছি আসা, গ্রহণ করতে পারা, এটা সবচেয়ে বড় ঐক্য। এটা সবচেয়ে বড় সমঝোতা, মানসিকভাবে গ্রহণ করতে পারা একে অপরকে, এরকম একটা সমঝোতা এখানে অ্যাটলিস্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, যেটা আপনারা সবাই দেখছেন দৃশ্যমান। আর আহলে হাদিসকে নিয়ে দীর্ঘদিন একটা কল্পনা যে এদের চরিত্রটা কি। এরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, জামাতকে গালাগালি করে ফতোয়া দিয়ে ধুয়ে ফেলতো, একদম মুসলমান থেকে খারিজ করে দিত, জামাতকে খারিজি বলতো, বেদাতি বলতো, কত কিছু আওয়ামী লীগের প্ররোচনায় এগুলো করতো। কিন্তু আওয়ামী লীগ নাই, এখন জামাত ভালো, এখন জামাতের সাথে কি সুন্দর সম্পর্ক, জামাতকে এখন বুকে আগলে রাখতে কোনো সমস্যা নেই, মানসিকভাবে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। এটি হচ্ছে একটা যে আওয়ামী লীগ বা ফেসিবাদী শক্তি এই আহলে হাদিসের একটা অংশকে নানানভাবে প্রভাবিত করতো জামাতের বিরুদ্ধে বলতে। এখন তারা নাই, এখন আর বলতে প্রভাবিত করতে পারে না, এখন ফতোয়া বন্ধ হয়ে গেছে। এটি ছিল একটা কল্পনা।